আব্বাস তোর সাথে দেখা করতে থানায় গেছিলি? ছি ছি ছি, লজ্জায় আমার মাটিতে মিশা যেতে ইচ্ছা করতেছে। আমার আব্বাস কই? আমার আব্বাসে আনেন নাই? আপনি আমার আব্বাসের রেখা কেমনে আইলেন একা? আমারে থানায় নিয়ে চলেন, আমি পুলিশের হাতে পা ধরে যেভাবে হোক আমার আব্বাসে ফিরাই আনবো। আব্বাসের মা, একটু বোঝার চেষ্টা করো। আব্বাসের নামে মামলা হয়েছে, ও এখন জেলে আছে। পুলিশ চাইলেই আব্বাসকে ছেড়ে দিতে পারে না। ভালো হয়ে কি আমার ছেলে পাপ করলো? সেই পাপের মাসুল দিতেছে। তোমার পোলা ওই নুরসাতের সাথে শিপন মেম্বার অসভ্যতা করতেছিল, ইজ্জত বাঁচাইতে গিয়া শিপন মেম্বারের মারছে। আর শিপন মেম্বার সেই সুযোগটা কাজে লাগাইছে। কি দিয়ে জানো? আব্বাসের দুই বন্ধুরে দিয়া মিথ্যা গরু চুরির নাটক সাজাইয়া আব্বাসের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে। মাইয়ের জন্য তোমার পোলা আজকে জেলে। তোমার পোলা এখনো নুরসাদকে বলতে পারে না। আব্বা, ভাইয়া তো ভালো কাজ করছে, নুসরাত আপুর দোষ নাই। কিন্তু ভালো কাজ করে লাভ। আব্বাস ভাই, আপনার এই সাত দেয়ালের জেলখানার মধ্যে দেখা আমার মনটা ভাঙে সুরমার হয়ে যেতেছে। নুসরাত, সব সুখ অর্জনের আগে দুঃখ কষ্ট থাকে। যেমন মানুষ ভালো পড়ালেখা করলে ভালো রেজাল্ট করে, আমার এই বন্ধু জীবন মনে করো তেমন একটা পরীক্ষা। আমার জন্য দোয়া করো যেন ধৈর্যের সঙ্গে এই পরীক্ষায় পাশ করতে পারি। আপনারা কি সান্ত্বনা দেবেন? উল্টা আপনি আমার সান্ত্বনা দিতেছেন। আব্বাস ভাই, আপনি খুব ভালো, আপনি দেখে আমি মুগ্ধ হয়ে যেতেছি। নুসরাত, তোমার একটা কথা কই, কিছু মনে না করলে? কি কথা বলবেন কোন? চেষ্টা করতেছি কিছু করার, তোমার কথা মতো চলা। নুসরাত, আমি কি তোমার যোগ্য হইতে পারতেছি? কিন্তু আপনি যে অর্জন করছেন তা করা সহজ না। আপনি অনেক বেশি যোগ্য, বরং আমার চাইতে অনেক ভালো যোগ্য। আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। যদি জেল থেকে বাইরে হতে পারি, তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাবো, তুমি গ্রহণ করবা তো? আব্বাস তোর সাথে দেখা করতে থানায় গেছিলি? ছি ছি ছি, লজ্জায় আমার মাটিতে মিশা যেতে ইচ্ছা করতেছে। কেন গেছিলি ক? ওই চোরের জন্য আমাকে পরিবারে কম মুসিবত হয়েছে? ওই চোর তোর রাস্তাঘাটে সবসময় জ্বালাইছে। ওই চোরের বাপ মাতবর, তার জন্য তোর বাপে চাকরি গেছে। তারপরে তুই আব্বাসের মা আব্বাসের সাথে তোর বিয়ার প্রস্তাব নিয়ে আসছিল, তুই নিজেই রিজেক্ট করছিলি। এখন তার জন্য এত দরদ উতলে উঠলো কেন? আব্বাস ভাই চুরি করেনি, ওনারে ফাঁসানো হয়েছে। বিশ্বাস করুন, উনি এখন ভালো হয়ে গেছে, নিয়মিত নামাজ আদায় করে। চুপ করবে। হ্যাঁ, আমার এই পরিবারের মুসিবতের জন্য তুইও দায়ী। আমারই ভুল হয়েছে, আমি তোর অতিরিক্ত বিশ্বাস করছিলাম, বেশি বেশি স্বাধীনতা দিছিলাম। আব্বা, আমি আপনার স্বাধীনতার অপব্যবহার করিনি। বিশ্বাস করেন, আমি কোনো অন্যায় কাজ করিনি। কেউ যদি ভালো হইতে চায়, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসে, তাহলে তো তাকে সাপোর্ট করা উচিত। চুপ কর। আব্বাস ভালো হয়ে গেছে, আসমান থেকে স্বয়ং ফেরেশতা নাই মাসে কইলো আমি বিশ্বাস করবো না। আজকে থেকে তুই কলেজে যাবি না, কলেজে যাওয়ার দরকার নাই। আব্বা, এমন শাস্তি দিয়েন না, আমি কোনো অন্যায় কাজ করি নাই। বিশ্বাস করেন, আমি আপনার বিশ্বাস ভাঙি নাই। চুপ কর, যা ঘরে যা, যা করেছি। আচ্ছা, শিপন ভাই তো আরেকটা বিয়ে করতেছে, বিয়ে মোটামুটি ফাইনাল। ভাবি, আপনারা খুব ভালোবাসি তো তাই কথাটা কইলাম। আপনি দয়া করে ভাইরে কইেন না, আমার একদম মেরে ফেলাইবে। নিজাম ভাই, আপনি কি পাগল হয়েছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কি কইতেছেন এসব? ভাবি, আল্লাহর কসম করে কইতেছি, যা কইতেছি সব সত্য কইতেছি। হায় আল্লাহ, কি শুনাইলেন? তা ওই মায়েরাকে কারে বিয়ে করতেছে? আমগো ইমাম সাহেবের মাইয়া নুসরাত। নুসরাত? কেমনে সম্ভব? ভাই কি রাজি? রাজি মানে আমগো ভাইয়ের যে টাকা পয়সা, আর নুসরাত হলো গরিবের মেয়ে। আর দুঃখ শুনেন ভাবি, টাকা পয়সার লোক কার না আছে কম? হায় আল্লাহ,